আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দাকে খারাপ রাখেন না। তো যাই হোক, আপনাদের সামনে আমি কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা যদি শুনতে চান তাহলে ভিডিওটা ফুল দেখবেন। এই জায়গাটা যে দেখছেন, এই জায়গাটা আর অন্য কিছু নয়। এটা হচ্ছে আমাদের সেই স্কুল, যে স্কুল সেখানে আপনারা সবাই পড়াশোনা করেছেন কম বেশি। কেউ বা স্কুলটা ছেড়ে চলে এসেছেন, কিন্তু স্মৃতিগুলো এখনো রয়ে গেছে। স্মৃতি জিনিসটা আসলেই ভোলা কঠিন। দিনের পর আসে সপ্তাহ, সপ্তাহের পর আসে মাস, মাসের পরই আসে বছর। বছর চলে যায় কেমনে আমরা কিচ্ছু জানি না, কিন্তু সেই স্কুল আগের মতোই আছে। পরিবেশটা যেন কেমন, দেখে খুব মায়া। স্কুলে জমে আছে অনেক মায়া। অনেকে এই স্কুলের সময়টা নষ্ট করে চলে এসেছে। কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে, কেউ বা চুপচাপ আছে। তাই আমি একটু স্কুলের আশেপাশে একটু ঘুরে দেখাবো আপনাদের। আপনারা যদি সম্মতি দেন তাহলে আমি ঘুরে দেখাবো। এটা হচ্ছে আমাদের স্কুলের বারান্দা, পুরনো ভবন। এখানে সব রয়েছে আমার বন্ধু বান্ধব। আমি একটা ভুল বলে ফেললাম, এটা আসলেই স্কুল না, এটা হচ্ছে দাখিল মাদ্রাসা। আর এটা অবস্থিত বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ি ইউনিয়নের ধনকুন্টি গ্রামে। স্কুলটার নাম হচ্ছে ধনকুন্টি আয়শা মাওলা বক্স দাখিল মাদ্রাসা। এখানে আগের মতো আর সেই রকম ছাত্রছাত্রী নেই, তবে আছে স্কুলের প্রতি অনেক মায়া। যারা যারা এই সময়টা মিস করে এসেছেন তাদের জন্য এই কথাটা। সুন্দর করে আপনারা দেখুন, এটা হচ্ছে স্কুলের বারান্দা। আমি একটু আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। দেখেন, জীবন কিন্তু চলে যায়, কিন্তু স্মৃতিগুলো রয়ে যায়। অনেক আগে কারা ছিল আপনার সহপাঠীরা, আপনার বন্ধুরা একসাথে খেলাধুলা করেছেন। এটা এটা হচ্ছে আমাদের স্কুলের পিছনের সাইডের দরজা। তো যাই হোক, বলছিলাম জীবন চলে যায় জীবনের মতো। আপনারা আপনাদের বন্ধু বান্ধবের স্মৃতিগুলো অনেকেই মনে রাখতে পারছেন না, কেউ বা মনে আছে কারো কিছু অংশ। তো যাই হোক, এই স্মৃতিগুলো ভোলা আসলেই খুব কঠিন। আপনাদের বন্ধু বান্ধব কে কোথায় থাকে কেউ কিন্তু খবর জানেন না। এগুলো মনে হলে রাতে ঘুম হয় না, টেনশন। এটা হচ্ছে আমাদের স্কুলের ভিতরে দোকান। দোকানদার হচ্ছে সানু ভাই, আমাদের বড় ভাই সানু ভাইয়ের দোকান। তো আমাদের কিছু টিফিনের জন্য কিছু খাদ্য নিলাম, চানাচুর কিনলাম আমরা সবাই মিলে। এখান থেকে এখন আপনাদের দেখাবো স্কুলের পেছনের সাইড। এটা হচ্ছে আমাদের স্কুলের নতুন ভবন। এটা হচ্ছে স্কুলের পেছনের সাইড। খুব সুন্দর পরিবেশ। এই সময় আবার শুরু হয়ে গেল হালকা হালকা বৃষ্টি। এই হালকা বৃষ্টিতে খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানটাতে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি দেখে ভালোই লাগছিল, বৃষ্টির দৃশ্যটা আপনারাও একটু দেখেন। তো আর আমরা দেরি না করে বৃষ্টি উপভোগ করতে শুরু করলাম সবাই মিলে। তো আমরা এখন দেখাচ্ছি, আপনাদের দেখেন, অনেক সুন্দর বৃষ্টি। ধীরে ধীরে শুরু হতে হইতে এখন একটু জোরে জোরে বললেই চলে, জোরে বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর। স্কুলের ভবনটা আসলে, এই স্কুলের যে গাছগুলি দেখছেন আমাদের বড় ভাইয়েরা এগুলো লাগিয়েছেন। তাই আর বেশি দেরি না করে বৃষ্টির জন্য চলে এলাম আমাদের দোতলায়। এটা হচ্ছে আমার বন্ধু আর আমি। বন্ধুর নাম হচ্ছে লিমন, খুব ভালো বন্ধু আমার। এখান থেকে এখন
দেখাচ্ছি আপনাদের কিছু অংশ। তো দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু বলার নাই, আপনাদের এখন বৃষ্টিটা উপভোগ করা প্রয়োজন, আপনারা ভিডিও দেখে মজা পেতে পারেন। তো সবাই আশা করি ভালোই থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। তো দেখেন ছাদের উপর থেকে কিছু একটা ভিডিও, অর্থাৎ দোতলা থেকে বৃষ্টি এসে পানি জমাট পেতে গেছে। দেখেন সুন্দর পরিবেশ। তো যাই হোক, যে কথা বলছিলাম আমি, স্মৃতি তো মানুষকে কাঁদায়। কিছু স্মৃতি আছে আপনার, দেখেন অনেক বন্ধু বান্ধব আপনার কাছ থেকে চলে গেছে, তাদের সাথে এখনো হয়তো আর কোনো দেখা হয় না, দেখা হবেও কিনা আপনারা কেউ কিন্তু জানেন। কিন্তু এই সময়টা আসলে অনেক মজার সময়, হাই স্কুল লাইফ, এটা সবার জীবনেই চলে আসে একবার। পড়াশোনা জীবনে মজাটাই হচ্ছে বন্ধু বান্ধবের সাথে ঘোরা, বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে আড্ডা দেওয়ার সময়টা আপনাদের অনেক সময় মনে পড়ে থাকে। তবে আপনারা যারা এই সময়গুলো মিস করতেছেন বা মিস করে এসেছেন বা এই সময়টা উপভোগ করতেছেন, তাদের জন্য আমাদের কথা কথা হচ্ছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। একটা মানুষ আপনাকে ততটাই ভালোবাসে যতটা আপনি তাকে ভালোবাসেন। মানুষ এমন একটা বস্তু যে তার কাছ থেকে এমনিতেই আপনি ভালোবাসা পেতে পারেন না। মানুষ কেউ যদি আপনাকে ভালোবাসে মন থেকে, তাহলে তাকে ভালোবাসার মূল্য দিন, ভালোবাসার কোনো অবকাশ নেই। এই বৃষ্টি যেমন পড়ছে, তেমনিও মানুষের স্মৃতি কথা শুনে চোখ থেকে পানি আসছে বেশি আকারে পড়ে। অনেক সময় মনে হয় আমি যেন কোথায় হারিয়ে গেছি। স্মৃতি নিয়ে ভাবতে 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 অনেক সময় আমার কান্না চলে আসে। কিন্তু বন্ধু বান্ধবের মাঝে মিশেছেন যে এই সময়টা অনেক ভালো। তো যাই হোক, সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমরা এখন চলে যাচ্ছি স্কুল থেকে, স্কুল ছুটি হয়ে যাচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার গেট, দেখেন একটু সবাই মিলে। এটা হচ্ছে স্কুলের সামনেই, অর্থাৎ মাদ্রাসার সামনে মেন রোড, আমরা মেন রোড দিয়ে হেঁটে যাচ্ছি। বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি, গাটা ভিজে গেল। এখানে হচ্ছে মেন রোড, বিশ্ব রোড। আর এখানেই আপনাদের জন্য একটা বিশেষ বিশেষ কি বলা যায়, বিশেষ উপহার হচ্ছে, আপনারা তো সবাই মোটামুটি বাংলা সিনেমা সবাই একটু একটু দেখেছেন। বাংলা সিনেমার ভিলেন, অর্থাৎ ভিলেনও নায়কও বললে চলে, ডিপজল। ডিপজলের কিন্তু একটা হোটেল এখানে অবস্থিত, হোটেল পেন্টাগন। সেই হোটেলটা হচ্ছে এখানে। তো বৃষ্টির কারণে আমাদের সেখানে ওইরকমভাবে ঘুরে দেখানো হলো না, আগামী দিনে অন্য ভিডিওতে দেখাবো। তবে আমার ওখানে একটা 2 মিনিটের কাজ ছিল, ওই কাজটা করলাম, ওখানে করে চলে আসার পথে কিছু দৃশ্য দেখালাম। এটা হচ্ছে বাংলাদেশের ভিলেন, মানে বাংলা সিনেমার ভিলেন ডিপজলের নিজস্ব হোটেল, হোটেল পেন্টাগন। এখানে দেখেন বৃষ্টির সময় হোটেলে সেই রকম লোকজন নেই। তো এখন আমরা চলে যাব, দেখেন ডিপজলের হোটেলটা ভালো করে দেখেন আপনারা। আর এই জায়গাটা হচ্ছে বগুড়া জেলার, এই বাংলাদেশের উত্তরবঙ্গের বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ি ইউনিয়নের, এটা বেদগাড়ি বললেই চলে, বেদগাড়ি গ্রামে অবস্থিত হোটেল পেন্টাগন ডিপজল সাহেবের। বাংলাদেশের ভিলেন, বাংলা সিনেমার ভিলেন ডিপজলের হোটেলের। সবাই একটু দেখেন। তো যাই হোক, আমরা এখন যাওয়ার পথে, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য জানেও আরো নতুন নতুন অনেক সুন্দর ভিডিও গুলি দিতে পারি। আমি এখন চলে আসলাম, আমার কাজ শেষ, আমার বন্ধু ভিডিও করতেছে, তাই ওকে বললাম চলো যাওয়া যাক। এখন এখান থেকে যাওয়ার পর সামনে একটা গাড়ি নেমে আসতেছে, গাড়ি আমাদের সিগন্যাল দিল, আমি একটু থেমে গেলাম, গাড়িটা চলে গেল। তারপর সুন্দরভাবে আমরা এখন যাব। বৃষ্টি একটু জোরে নামতেছে, তো যাওয়ার পথে আমার বন্ধু হেঁটে যাচ্ছে। তো সবাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। আল্লাহ হাফেজ।